আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব Canon 60D এর সেটিং। আসলে এই ভিডিওটা কিন্তু যারা বিগিনার তাদের জন্য। তো বিগিনার এজন্যই বলতেছি, কারণ এখানে হচ্ছে ক্যামেরার প্রয়োজনীয় সকল বাটনসগুলো নিয়ে আলোচনা করব। আসলে যারা নতুন ক্যামেরা নিবেন, এই ক্যামেরাটা তারা কীভাবে হচ্ছে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? সো যারা প্রো লেভেল আছেন তারা এই ভিডিও দেখা দরকার নাই। ওকে, তো চলুন, তো শুরুতে হচ্ছে আমরা এই ক্যামেরার সাইড বাটনগুলো নিয়ে কথা বলবো এবং বিভিন্ন পোর্ট নিয়ে কথা বলবো। তো চলুন। তো এই ক্যামেরার হচ্ছে যে আপনি সাইডে হচ্ছে পাবেন মোটমাট ৩টা ৪টা পাবেন। প্রথমটা হচ্ছে মাইক্রোফোনের জন্য এক্সটার্নাল মাইক্রোফোন জ্যাক। তো এই পোর্টটা দিয়ে হচ্ছে আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতে পারবেন। তারপর সেকেন্ডে যে পোর্টটা পাবেন সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। তারপর ৩ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ডাটা ট্রান্সফার। এটা দিয়ে হচ্ছে পিসির সাথে কানেক্ট করে হচ্ছে আপনি যেকোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের এটা হচ্ছে রিমোট পোর্ট। তো এটা যদি এক্সটার্নাল যদি আপনি রিমোট ইউজ করেন, সেক্ষেত্রে এই পোর্টটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের সাইডের পোর্টগুলো নিয়ে। তো সেকেন্ড হচ্ছে আমরা কথা বলবো এইটার হচ্ছে যে বাটনস, ঠিক আছে? উপরে একটি হচ্ছে যে ঘূর্ণায়মান মানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেটা আর কি গোল। এটাকে বলা হয় আপনার বাটন, ঠিক? এটাকে বলা হয় ডায়ালার, ঠিক আছে? এটা হচ্ছে মোড ডায়ালার। তো মোড ডায়ালার দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন মোড চেঞ্জ করতে পারবেন। লাইক এই ক্যামেরায় কিন্তু অনেকগুলো মোড আছে, ঠিক আছে? যেমন ম্যানুয়াল থেকে শুরু করে অটো মোড। তো এটা দিয়ে কিন্তু হচ্ছে আপনি সেই মোডগুলো ইউজ করতে পারবেন। তো এখানে একটা কথা আছে, এটা কিন্তু মোড চেঞ্জ করার জন্য কিন্তু ফার্স্ট হচ্ছে আপনাদের এই আমি যেভাবে করি সেখানে প্রথমে ওই গোল যে জিনিসটা ওখানে চাপ দিয়ে তারপর হচ্ছে আপনার বিভিন্ন মোড চেঞ্জ করতে হবে। ওকে, তো এখানে কিন্তু অনেক মোড রয়েছে। যারা বিগিনার তারা কিন্তু আসলে অটো মোড দিয়ে ছবি তুলবেন। ভবিষ্যতে যখন আপনি আস্তে আস্তে ক্যামেরার সাথে যখন একটু আপনি হবেন, তখন হচ্ছে আপনি ম্যানুয়াল দিয়ে ছবি করতে পারেন, ঠিক আছে? তো এখানে জোরে চাপ দেবেন, হালকা চাপ দেবেন, জোরে দেওয়ার দরকার নেই, হালকা চাপ দিয়ে আস্তে ঘোরাবেন, তাইলে ইজিলি আপনার এই ডায়ালারটা ঘুরবে। আপনি যদি উপরে চাপ না দিয়ে ঘোরেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু ডায়ালার কিন্তু কোনো কাজ করবে না। দেখেন এখানে কিন্তু লক হয়ে যাবে। সো ডায়ালারটা, তো এখানে হচ্ছে অনেকগুলা মোডের মধ্যে আপনি হচ্ছে যে ক্যামেরা মোড নিতে হলে ঠিক ডায়ালারটা ঘোরায় হচ্ছে ক্যামেরার অপশনে আনতে হবে, তাইলে হচ্ছে আবার ভিডিও মোডটা অন হয়ে যাবে, ঠিক আছে? তো বুঝতেই পারতেছেন ডায়ালার মোডটা কি। তো যারা আসলে এই ক্যামেরার প্রত্যেকটা সেটিং সম্পর্কে জানতে যাবেন, তারা হচ্ছে আমাকে কমেন্ট করবেন। সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে হচ্ছে এই ক্যামেরার, তো এখানে আপনি হচ্ছে যে আহ, প্রত্যেকটা মোডের আলাদা আলাদা কিন্তু কাজ আছে, ঠিক আছে? এখানে যে মোডগুলো রয়েছে, তো সেগুলোর যদি চান ভবিষ্যতে আমি ডিটেলস একটা ভিডিও করব যে কোন মোড দিয়ে কী কাজ করে। ওকে, তো ভিডিও যদি করতে চান, সেক্ষেত্রে ডায়ালারটাকে হচ্ছে ভিডিও অপশনে নিয়ে আসতে হবে আমার মতো, তাইলে আপনি ভিডিও করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ভিডিও কাজ করবে না, কারণ এখানে কিন্তু ভিডিওর জন্য কিন্তু আলাদা কোনো কিন্তু বাটন বা কোনো কিন্তু নাই, ঠিক আছে? তো আপনাকে কিন্তু এখানে এই ডায়ালারটা কিন্তু ভিডিও অপশনে এনে হচ্ছে ভিডিও করতে হবে। তারপর হচ্ছে আমরা এখানে আরও বেশ কিছু হচ্ছে যে বাটনস পেয়ে যাব এই সাইডে। তো তো এর মধ্যে হচ্ছে যে এখানে প্রথম রয়েছে এফ মোড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অটো ফোকাস বাটন। তো এটা দিয়ে হচ্ছে আপনি ফোকাস যে বিষয়টা সেটা আপনি মেনটেন করতে পারবেন। তো এটা হচ্ছে যদি আপনার যদি আপনি অন শুটে চান, বা হচ্ছে আপনি যদি হচ্ছে যে এআই শুট চান, সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এটা যদি আমি এখানে এই ভিডিওতে বলতে, তাহলে ভিডিওটা অনেক বড় হবে, বাট আমি এটা আপনি বিভিন্ন মোড চেঞ্জ করতে পারেন। যেহেতু এটা কিন্তু ডিটেলস ভিডিও না, আমি জাস্ট বাটনগুলোর সাথে পরিচয় করে দিতেছি। তো জাস্ট আপনি এফে ধরে হচ্ছে আপনি এখানে এটা যদি আপনি ঘুরান, তাহলে হচ্ছে কিন্তু আপনি হচ্ছে যে বিভিন্ন মোড কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? তারপর রয়েছে আমাদের এখানে হচ্ছে যে রয়েছে আমাদের ড্রাইভ মোড, ঠিক আছে? ড্রাইভ মোড হচ্ছে যে আপনি যদি কন্টিনিউয়াস শ্যুট করেন, কন্টিনিউয়াস শ্যুট, সেক্ষেত্রে হচ্ছে এই ড্রাইভ মোডটা আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এখানে জাস্ট ড্রাইভ অফ বাটন চেপে ধরে হচ্ছে আপনি এই সাইডের রোলারটা হচ্ছে ঘোরাবেন, তাহলে কিন্তু হচ্ছে যে মোড কিন্তু চেঞ্জ হবে। তারপর হচ্ছে আমাদের আইএসও। হ্যাঁ, মোটামুটি আইএসও সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন আইএসওটা দিয়ে আসলে কী করে। বেসিক্যালি আইএসও দিয়ে হচ্ছে আপনার ছবির মধ্যে ব্রাইটনেস কমানো বাড়ানো হয়। তো আপনি হচ্ছে আইএসও বাটনে প্রেস করে হচ্ছে ঘুরে ঘুরে কিন্তু আপনি হচ্ছে কিন্তু বাড়াতে কমাতে পারবেন, ঠিক আছে? তারপরে এখানে একেবারে যে বাটনটা রয়েছে সেটা হচ্ছে যে এফ লক, ঠিক আছে? মানে অটো ফোকাস লকিং সিস্টেম। তো এটা দিয়ে হচ্ছে আপনি ফোকাসটা লক করতে পারবেন কোনো একটা অবজেক্টের উপরে। ওকে, তারপরে এখানে রয়েছে এটার একটা রয়েছে লাইট বাটন। তো এটা দিয়ে হচ্ছে আপনি যদি আপনার স্ক্রিন যদি কখনো হচ্ছে যে আপনি লাইটের দরকার হয়, যে আপনি রাতে শ্যুট করতেছেন, হঠাৎ করে দেখতে আপনি চাচ্ছেন যে এই সেকেন্ডারি ডিসপ্লেতে দেখতে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাপ দিয়ে কিন্তু দেখতে পারেন যে আপনার বর্তমানে স্ক্রিনের আসলে এক কথা কি, এটা দিয়ে আপনি ডিসপ্লের বাতি অন করতে পারবেন, সেকেন্ডারি ডিসপ্লের বাতি কিন্তু অন করতে পারবেন। ওকে, বাট এটা হচ্ছে টুকিটাকি এই মানে মোটামুটি বাটন, যে বাটনগুলো আপনাদেরকে বেশি প্রয়োজন হয় আপনার ক্যামেরার জন্য। তাছাড়া টুকিটাকি বাটন রয়েছে, যে বাটনগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে এটা সম্পর্কে আমি আলোচনা করব। বাট এই সে একটা বাটন আছে, এটা হচ্ছে যে লাইভ ভিউ বাটন। তো এটা না দেখালেই নয়, এটা দিয়ে হচ্ছে কি করতে পারবেন, আপনি কিন্তু আপনার ক্যামেরার কিন্তু লাইভ ভিউ কিন্তু পাবেন।
ভিউফাইন্ডারে তো আমরা একটা লাভ ভিউ পাই, বাট এটা করলে কিন্তু আপনি ডাইরেক্ট কিন্তু আপনি ক্যামেরাতে একটা লাভ ভিউ পাবেন। ঠিক আছে? তো জাস্ট এভাবে হচ্ছে আপনারা ইজিলি এটা দিয়ে আর ইজিলিভাবে কিন্তু ফটোগ্রাফি করা যায়। ঠিক আছে? তো জাস্ট এটাই ছিল আজকের ভিডিও। তো আমি কিন্তু ডিপলি তেমন সম্পর্কে আলোচনা করি নাই, বাট বাটনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিছি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ হচ্ছে আমি সকল ফিচার সম্পর্কে আসলে টুকিটাকি যা আছে সব নিয়ে আলোচনা করব। হোপ যে তখন আমার সাথে থাকবেন। ওকে, সো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল।